부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. 너를 바라만 보고 있어도 좋아. 아무 말도 하지 않아도 난 좋아. 너의 눈만 바라봐도 내 모든 걸 다 알 것 같아. 우린 너무 완벽하게 모든 게 다 잘 맞아서 가끔 난 걱정이 돼. 네가 날 떠나가 버릴까봐. 쓸데없는 다른 걱정 따윈 생각하지 말기로 해. 오늘은 우리 기다렸던 데이트 날이야. 내 손을 잡아줘. 오늘 데이트도 멋졌어. 너도 좋았어. 내일은 또 어떤 곳을 너와 함께 가볼까. 너와 함께 먹고 싶었던 명동 길거리 음식 내일 그걸 먹으러 가볼까. 너와 마주 앉은 지금이 난 좋아. 너의 마음도 알 것 같아. 모두가 너의 눈만 바라봐도 내 마음을 들킬 것 같아. 우린 너무 완벽하게. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল ব্লগটা অবশ্য অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। ব্লগের শুরুতেই তোমাদের কিছু ফ্লাওয়ার দেখিয়েছি যেগুলো কিনা আমার ব্যালকনিতে ফুটেছে। সবগুলো এখনও ফোটেনি, সিজন ফ্লাওয়ার একটা একটা করে ফুটছে রোজই। তাই আজকে না ব্যালকনিতে সিজন ফ্লাওয়ারগুলো যখন দেখছিলাম তখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। কবে সব একসাথে ফুটবে তখন শেয়ার করব, তার আগে এখন যে কটা ফুটেছে সেগুলোই শেয়ার করি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এই যে সকালবেলায় একটা শীতের আমেজ, সেই আমেজ নিয়ে একটু ব্ল্যাক কফি বানিয়ে ফেললাম। মানে অন্য সময়ে তো চা কফি খুব একটা খাই না, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো জানো, মাঝে মধ্যে খাই আর কি। তো এই শীতের সকাল একটু চা কফি না খেলে হয়, তো ভাবলাম একটু ব্ল্যাক কফি বানাই। তাই একটু ব্ল্যাক কফি বানিয়েছিলাম। বানিয়ে কৌশিক আর আমি একটু গল্প করতে করতে ব্ল্যাক কফি খেলাম। গল্পটা কমই হয়েছে কারণ আমার তাড়া ছিল ব্রেকফাস্ট বানানোর, আর কৌশিকের তাড়া আছে বেরোনোর। তার আগে একটু নিউজ পেপারটা চোখ বুলিয়ে নিল, কতটা কি পড়ার সময় পেলো জানি না, একটু চোখ বুলিয়ে নিল। যাই হোক, সকালটা এইভাবে আজকে শুরু করলাম। তারপরে ব্রেকফাস্টের তাড়া ছিল, ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, বানিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি। এখন জাস্ট খাওয়া শুরু করব, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, যেটা আমি সবসময় করে থাকি আর কি। কাজের ফাঁকে ফাঁকে বা লাঞ্চ করার আগে, ব্রেকফাস্ট করার আগে, ডিনার করার আগে, যে কোনো সময়ই তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই। তা আজকেও সেটার আর ব্যতিক্রম করলাম না। এখন ব্রেকফাস্টটা করি। আর ব্রেকফাস্টে আজকে কি বানিয়েছি জানো? পাস্তা বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পাস্তা। খেতে কেমন হয়েছে জানি না, বেশ গরম, দাঁড়াও খেয়ে বলছি। খুব টেস্টি হয়েছে। এখন পাস্তা দিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপরে তো নানা রকমের কাজ রয়েছে, সেগুলো করব। এখন আর কথা বলছি না। ওই যে আমি যেটা বলি সবসময়, মুখে খাবার নিই না, কথা বলতে অসুবিধা হয়, আর তোমাদেরও কথাগুলো শুনতে বা বুঝতে অসুবিধা হবে। তাই
আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। ব্রেকফাস্ট করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে নানা রকমের কাজ করছিলাম, তার মধ্যে আবার একটু ডাস্টিংও করছিলাম। আসলে ডাস্টিং করা সকালবেলায় পুরো কমপ্লিট হয়নি, কিছু জায়গায় বাকি ছিল, সেটা করছিলাম। এখন ডাস্টিংটা কমপ্লিট করব, করে আবার কুশন কভারগুলো চেঞ্জ করব। এই কুশন কভারগুলো সব ওয়াশ করতে হবে আর অন্য কুশন কভার এর মধ্যে পরাতে হবে। এই কাজটাও বাকি আছে, করব। এই নানা রকমের ছোট ছোট কাজ আছে, যেরকম থাকে সংসারে সারাদিনই কিছু না কিছু কাজ। যাই হোক, আর গল্প করছি না, তার ফাঁকে একটু গল্প করে নিলাম তোমাদের সাথে। আর গল্প করে নিলাম, ডাস্টিংটা করি, তারপরে এই কুশন কভারগুলো চেঞ্জ করি, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। আর সবচেয়ে বড় কাজটা বাকি আছে লাঞ্চ বানানো, সেটাও করতে হবে। তাই এখন আর গল্প না, এখন কাজগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা হবে। লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। লাঞ্চ বানানো শুরু হয়ে গেছে, গ্যাস ওভেনে কিছু মেনু হচ্ছে। এখন ফিশটা ভালো করে ক্লিন করতে হবে, পার্শে মাছ আছে, কাতলা মাছ আছে, কোনটা করব দেখি। লাঞ্চটা বানাই, তারপরে কথা বলছি। লাঞ্চ বানিয়ে ফেলেছি, ঢেঁড়স ভাজা, ডাল, তেল কাতলা এই সব দিয়ে এখন লাঞ্চের মেনু রেডি। লাঞ্চ করা শুরু করব, তার আগে একটু কথা বলে নিলাম। এখন জাস্ট রাইসটা প্লেটে সার্ভ করব আর লাঞ্চটা করে নেবো। লাঞ্চ করি, তারপরে গল্প হবে। এখন আর গল্প না, লাঞ্চ করে নিই আগে। এখন বিকেলবেলা হয়ে গেছে, আজকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিই। একটা বিশেষ ধরনের কাজের প্রিপারেশান নিচ্ছিলাম। সে কাজটা কি বলতো, আজকে একটা কেক বানানোর প্রিপারেশান নিচ্ছিলাম। আর এই কেক বানাতে গেলে না নানা রকমের উপকরণ লাগে, সময় লাগে, ধৈর্য লাগে। যে কোনো খাবার বানাতেই নানা রকমের উপকরণ, ধৈর্য লাগে। কিন্তু আমি সবসময় দেখবে বলি তোমাদেরকে, আমার অনেক ব্লগেই বলেছি, বিশেষ কতগুলো খাবার আছে যেগুলো বানাতে গেলে একটু মানে বেশি বেশি ধৈর্য লাগে, বেশি বেশি সময় দিতে হয়, অনেক কিছু লাগে। তো কেকটা আমার মনে হয়, মানে আমার পার্সোনালি মনে হয় যে কেকটা এরমই একটা খাবার যেটা বানাতে গেলে অনেকটা সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে, আর নানা রকমের সব জিনিস লাগে, মানে যেরকম ধরনের বানাবো আর কি। প্লেন কেক বানালে একটু কম, আবার ফ্রুট কেক বানালে একটু বেশি। তো আজকে একটা অন্য ধরনের কেক বানাবো। আমি কেক কুকি সবসময়ই বানিয়ে থাকি, মানে আর এখন তো কেক কুকিরই সিজন, তাই প্রায়ই কিছু না কিছু বানাচ্ছি, একটু কুকি, একটু কেক, নানা ধরনের। আর আজকে একটা স্পেশাল কেক বানাবো। এটা না আমি আমার মতো করে প্রত্যেকবার শীতেই বানাই, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেটা কি বলো তো, নলেন গুড়ের কেক। এই সময় গুড়টা খুব ভালো পাওয়া যায়, তাই এই সময় আমি একটা নলেন গুড়ের কেক বানাই। আগে না বানিয়েছি, খেতে বেশ ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। আর এবারেও বানানো হয়ে গেছে, একদিন বানিয়েছিলাম, আজকে আবার বানাচ্ছি। তো ভাবলাম আজকে যখন বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব, তাই কেক বানানো শুরু করব। জাস্ট সব প্রিপারেশান নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ না। এই যে ময়দা রেডি, নলেন, আর এই নলেন গুড়ের কেকের জন্যে না বেশি কিছু দেবো না। এই দেখো, এই চেরি, এই যে চাল কুমড়োর মোরব্বা, আর একটু টুটি ফুটি দেবো। এইগুলোই আজকে কেকের মধ্যে দেবো, আর আজকে বেশি কিছু দেবো না। অনেক সময় আমি ফ্রুট কেক বানালে কি করি, অনেক কিছু দিই, খেজুর দিই, কিশমিশ, কাজু, আলমন্ড, মানে ড্রাই ফ্রুটস নানা রকমের দিয়ে থাকি। কিন্তু আজকে বেশি কিছু দেবো না, আজকে এই সামান্য কয়েকটা উপকরণই দেবো। এই যে চেরি, এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বা, আর এটা হচ্ছে টুটি ফুটি। এই যে কেকের মধ্যে দেবো এগুলো, এগুলো এমনি তোমাদের এখন দেখাচ্ছি, জাস্ট বার করে প্লেটে রেখেছি। এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে। এটা কাটতে হবে না, এটা রেডিই আছে। কিন্তু এই চেরিটা, চাল কুমড়োর মোরব্বাটা, এটা ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে। তো সব প্রিপারেশান নেওয়া শুরু করেছি, জাস্ট বললামই তো তোমাদের, সব প্লেটের মধ্যে নিয়েছি। এখন এগুলো বানাতে অনেক সময় লাগবে, এগুলো দিয়ে বানাবো আজকের কেক। এগুলো সব রেডি, এই যে এগুলো রেডি, এই যে ময়দা এগুলো, আর এই যে দেবো বললাম, এগুলো সব রেডি করে ফেলেছি। আর আসল জিনিসটাই তো দেখাচ্ছি না, বলছি না, দাঁড়াও। নলেন গুড়, এই যে এই গুড় ইউজ করব, আর
এই যে এই গুড়টাও ইউজ করো, এটা না কাট করতে পারছি না, তাহলে পড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কাট করলে পড়ে যাবে, তাই দেখাচ্ছি। এই যে এই দু রকমের গুড়ই ব্যবহার করব আজকের কেকের মধ্যে। এটাই আজকের প্রধান উপকরণ কিন্তু কেকের। আর দারুণ খেতে হয় জানো তো, খুব ভালো লাগে, মানে সবাই খেয়ে বলেছে যে খুব ভালো। তো তাই আবার আজকে বানাচ্ছি। আজকে এখন সব নিয়ে তো রেডি করে ফেলেছি, তো বানাতে তো সময় লাগবে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই একটু কথা বলে নিলাম। আর গল্প করছি না, এখন এই যে উপকরণগুলো দিলে এগুলো দিয়ে কেকের প্রিপারেশানটা নিয়ে ফেলি। এগুলো তো দেখিয়ে দিলাম, দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়ে যাবে, কিন্তু এগুলো বানাতে বেশ অনেকটা সময় লাগবে। আর গল্প নয়, আগে বানিয়ে ফেলি বুঝলে, কারণ বিকেলবেলা হয়ে গেছে। আর তারপরে এগুলো বানাতে বানাতে সন্ধেবেলা হয়েই যাবে আর কি। এখন এগুলো বানিয়ে ফেলি। নলেন গুড় দিয়ে যে কেকটা বানাবো তার প্রিপারেশান নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়েও দিয়েছি। কেক বানানোর যে আমার কন্টেনার আছে তার মধ্যে ঢেলেও দিয়েছি, ওটা বেক হতে দেবো। বেক হতে তো অনেকক্ষণ সময় লাগবে, আর ততক্ষণে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য কিছু একটা প্রিপারেশান নিতে হবে। সেটা না আজকে ভাবা নেই, যে মানে এক একদিন ভেবে রাখি যে বিকেলবেলায় স্ন্যাক্সে এটা ওটা, কিন্তু আজকে কেক বানাতে এতটাই ব্যস্ত ছিলাম যে সেটা আর ভাবিনি। এখন দেখি কিছু একটা বানাবো, কিছু অল্প সামান্য কিছু বানাবো, কারণ কেকটা তো তৈরি হচ্ছেই খাওয়ার জন্যে। তো যাই হোক, আর গল্প করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।